আমার যুবক ভাইরা, রব্বে কারীম বলেন বান্দারে আমি ওয়াদা দিছি আমি তোদেরকে জান্নাত দিব। ছোটখাটো জান্নাতের ওয়াদা আল্লাহ করে নাই। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। ছোটখাটো জান্নাতের কথা বলে নাই, সবচেয়ে বানাবো। তবে শর্ত হলো ঈমান আর নেক আমল লইয়া কবরে আসতে হবে। দুনিয়া পাওয়ার জন্য আমি কোনো শর্ত দেই নাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য শর্ত দিলাম দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। বলুন জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? হ্যাঁ, দুনিয়া পাওয়ার জন্য মালিক কোনো শর্ত দেয় নাই গো। মালিক জান্নাত পাওয়ার জন্য শর্ত দিছে ঈমান আর নেক আমল। কিন্তু আমরা যে ঈমান লইয়া বসে আছি, যে ঈমানের দাবি করতেছি আমরা ঈমানদার, সেই ঈমান লইয়া জান্নাত পাওয়া সম্ভব না। আমাদের ঈমান এত দুর্বল, আমরা মানুষের কাছে বিক্রি হই, ঠিক না বেটি? অনেক সময় 5 টাকার চা দিয়া মানুষ আমাদেরকে কিনে, আবার 500 টাকা দিয়েও কিনে। আমার যুবক ভাইয়েরা, এই ঈমান দিয়া জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, এদের মতো ঈমান আনো রে। তাহলে আমি যে ওয়াদা দিলাম তোমাদেরকে ভিআইপি জান্নাতের মেহমান বানাবো। আল্লাহ হবে মেজবান, বান্দা বান্দি হবে মেহমান। জুরে কোন সুবহান। সাধারণ কোনো সুসংবাদ নয় রে, সাধারণ কোনো সুসংবাদ না। আল্লাহ নিজেই কয় আমি মেজবান, তোমরা মেহমান। শর্ত কিন্তু দুইটা। এই 2 শর্তের বাহিরে যদি যাও তাহলে আরেকটা অপশন আল্লাহ হয়, যদি আমার শর্তের বাহিরে যাস বান্দা, যদি আমার নিয়মের বাহিরে তুই যাস, তাহলে যাই না রাখ, আমি আল্লাহর মায়া দয়াটা যেমন বেশি, আমি আল্লাহর আযাব আর গজবও বেশি। আমার মায়া দয়া দেখছো বান্দা জানে আমার নাম রহমান, মায়া দয়া আমার বেশি, কিন্তু আমার আযাব আর গজব বান্দা দেখোস নাই। যদি আমার কথার বাহিরে যাস উপায় থাকবে না। আল্লাহ বলছে 2 শর্ত দিলাম, ঈমান এবং নেক আমল লইয়া কবরে আয়। যদি এর বাহিরে যাস বান্দা তাহলে কিন্তু বিপদ আছে। তোদের জন্য জাহান্নাম কিন্তু উৎপাইত্যা বসে রয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন আমার নিয়মের বাহিরে যদি তুই পা বাড়াস, পরীক্ষার হলে যদি পরীক্ষা না দিয়া ফাজলামির মধ্যে থাকস, রেজাল্ট যদি ভালো না হয়, অন্যদিকে জাহান্নাম উৎপেতে বসা। তোদেরকে ধরার জন্য কিন্তু আমি জাহান্নাম রেডি রাখছি। জাহান্নামীদেরকে ধরার জন্য উৎ পাইতা বসা রয়েছে। বান্দারে তুই কি মনে করছো আমি তোরে অনর্থক বানাইছি? না, তোরে বড় মহব্বত করে বানাইছি, সম্মান দিয়া বানাইছি, সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ, কথা হয় না, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের চেয়ে সম্মান আর মর্যাদা কোনো জাতির আল্লাহ দেয় নাই। এমনকি আমার মালিক বলেন ফেরেশতা বানাইছি নূর দিয়া। ফেরেশতা গুনাহ কি জিনিস বুঝি না, গুনার মজা বুঝে না। নিষ্পাপ ফেরেশতার চেয়েও মানুষের সম্মান আর মর্যাদা বেশি। খুব খেয়াল দিয়ে করবেন, খুব খেয়াল করে শুনবেন। এক জায়গায় আল্লাহ কয় সৃষ্টির শ্রেষ্ঠ, ফেরেশতাদের চেয়েও মানুষ দামি। আবার সেই মালিক বলেন যদি আমার নিয়মের বাহিরে যাস তাহলে আবার আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কি বুঝলেন? এক জায়গায় আল্লাহ কি কইছে সৃষ্টির, আরেক জায়গায় কি হয় কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। এখানে আমাদের বোঝা দরকার মালিক বললেন সৃষ্টির শ্রেষ্ঠ, আবার হয় কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। এই জিনিসটা বোঝার জন্য তো মেধা লাগবে। আল্লাহর কথা বোঝার জন্য মেধার দরকার আছে না নাই?
আপনি 4 পাস কইরা 5 পাস কইরা যদি চান আল্লাহর কথা বুঝতেন তাহলে তো দরবার লাগাইবেন, কথা হয় না? বাউলে দরবার লাগাইছে না, এই না বুঝার কারণে। হে হয় আল্লাহ এক জায়গা থেকে আরেক কথা, বুঝার তো তোর ক্ষমতা থাকতে। আল্লাহ বলছেন কোন গুণে গুণান্বিত হইলে সৃষ্টির শ্রেষ্ঠ হয়, কোন গুণ না থাকলে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হয়, এটা তো জানতেই। আল্লাহ বলেন সম্মান দিলাম, সুন্দর কইরা বানাইলাম। সুন্দর কইরা বানাইয়া কসমও করছি বন্দা তোরে সুন্দর কইরা বানাইছি, একটা না 4টা কসম। এত সম্মান এত মর্যাদা দিয়া বানাইছি কি অযথা যেমনে মনে যেমনে চলবার লাগিয়া? আল্লাহ কয় অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, যেমনে মনে চায় এমনে চলার জন্য না। বান্দারে আমি তোদেরকে চোখ দিলাম, কান দিলাম, অন্তর দিলাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তোমাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিলাম বুঝার জন্য। কুত্তা বিলারও কিন্তু 2টা চোখ আছে, কথা হয় না? খান আসেনি, মুখ আসেনি, তা আমারও তো চোখ আছে, কান আছে, মুখ আছে, তা আমি আর কুত্তা বিলাই সমান? আল্লাহ ভাই আরেকটা জিনিস দিছি আলাদা, যেটা কোনো চতুষ্পদ জানোয়ারকে দেই নাই। এটা হইল বুঝার মতো ক্ষমতা, ভালো মন্দ বুঝার ক্ষমতা চতুষ্পদ জানোয়ারের নাই। এটা একমাত্র মানুষকে আল্লাহ দিছে ভালো মন্দ বুঝার ক্ষমতা, মানব দানব 2 জাতিকে দিছে। আমরা ভালো বুঝি, মন্দও বুঝি। ফেরেশতা শুধু ভালো বুঝে, মন্দ বুঝেই না। এরপরও ফেরেশতা শ্রেষ্ঠ না, মানুষ ভালো বুঝে মন্দ বুঝে, এই জন্য সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 2 জিনিস লইয়া যদি বান্দা তুই কবরে আসস, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোরে ফেরদাউস দান করব। শর্ত আছে, বলেন কি আছে? শর্ত আছে রে, বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ বলেন যখন দুনিয়ায় পরীক্ষা শেষ, বান্দা আমি কিন্তু দুনিয়া নামক জায়গাতে একটা ঘন্টা বাজায়া দিব, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি একদিন ঘটায়া দিব। এখন যখন পরীক্ষার বেল বাজায়, আল্লাহ হয় আমি একটা বেল বাজানো, যে বেল বাজানোর সাথে সাথে সব বন্ধ। সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বাঁশি বাজাইব। আল্লাহ হয় আমিও ভূমিকম্প মেরে দিব। ভূমিকম্প একটা হবে, এটা ওই কালকের ভূমিকম্প না। আজকে যে ভূমিকম্প একটা হয়েছে ঢাকাতে, এই ভূমিকম্প না। আচ্ছা একটা হয়েছে জানেন নি? এটা আল্লাহ প্রদত্ত না, এটা কৃত্রিমভাবে একটা ভূমিকম্প হয়েছে। নেতা লামথি বলে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমার বক্তব্য না, নেতারাই কয় কালকে একটা ভূমিকম্প হইল। তা আমার কত হইল ভূমিকম্প তোমরা নিজেরা বানাও, অসুবিধা নেই, কিন্তু আল্লাহ একটা ভূমিকম্প দিবে, সেই ভূমিকম্পে সব ধ্বংস হবে। ঠিক না বেটি? দুনিয়ার সিস্টেমের মধ্যে মালিক বেল বাজায়া দিবে, সেদিন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে, সব তছনছ হয়ে যাবে। পরীক্ষার হল আল্লাহ ভাঙ্গা দিব, মানে পৃথিবীটা পরীক্ষার হল ভাঙ্গা দিব আল্লাহ, সব ঘুরাইয়া দিবে, ঘুরাইয়া দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব আল্লাহ ধ্বংস করে দিবে। শুরু করবে রেজাল্টের সিস্টেম। আল্লাহ রেজাল্টের সিস্টেম করবে, হাসরের মাঠ কায়েম করবে, বিচারের অবস্থা তৈরি করবে। সেখানে আবার যারা পরীক্ষার্থী আছিল সবটিতে দাঁড় করাইল। সুবহানাল্লাহ আসেনি? প্রত্যেকটা মানুষ কাদা মাটির নিচ থেকে আবার দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, আসামির অবস্থায় দাঁড়াবে। কেন দাঁড়াবে? ওই যে রেজাল্ট এখন প্রকাশ হবে। দুনিয়ার জমিনে কি পরীক্ষা দিছো বান্দা বান্দি, এখন তোমার রেজাল্ট বাহির হবে। মানুষ হাসরের মাঠে গিয়া দাঁড়াবে। মানুষ 3টা মুহূর্ত হবে হাসরের মাঠে, অত্যন্ত ভয়ানক। একটা হলো রেজাল্টের সময়, আমল নামার একটা মাপার সময়, আর একটা হলো ফুলসিরাতের পুল পার হওয়ার সময়। 3টা মুহূর্ত মানুষ বড় আতঙ্কে থাকবে। যুবক ভাইয়েরা, আল্লাহ নিজেই হবে সেদিন বিচারক। এই বিচারক কোনোদিন বেইনসাফি বিচার করবে না, মালিক করবে ইনসাফের বিচার। মালিক বেইনসাফি বিচার করবে না। সেদিন ওই বিচারককে আপনি কিনতে পারবেন না।
সেদিনের মাঠে সেদিন বিচারক বিচার করবে, সেদিন সুপারিশ করার জন্য সেই বিচারকের কাছে কেউ যাইতেও পারবে না। ছোট ভাই নাই, বড় ভাই নাই, বড় নেতা নাই, ছোট নেতা নাই। সেদিন অপরাধীরাও বলতে বাধ্য হবে, আমার মালিক যদিও আমারে জাহান্নামে দিছে কিন্তু বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা না। আমরা এই দেশ আজ পর্যন্ত চিনি যে বিচারকে কারো বিচার করে অপরাধী কোনোদিন বিচারকের প্রশংসা করতে উনচিনি, কইতে যে আমারে যদিও জুতা দা বাইরিছে কিন্তু বিচারকটা ভালোই আছে, এরকম কথা উনচিনি। অপরাধী কোনোদিন বিচারকের প্রশংসা করে না, কিন্তু হাসরের মাঠে মানুষ তার রেজাল্ট দিকে কইব আল্লাহ তো আমার প্রতি বেইনসাফি করছে না, কারণ আমার ছোট একটা আমলও আল্লাহ ছাড়ে নাই, একটা বদ আমলও ছাড়ে নাই, নেক আমলও ছাড়ে নাই, সব তুল্লা ধরছে দিনের আলুর মতো পরিষ্কার। আপনি নিজে বলবেন যে না ইনসাফের বিচার হয়েছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ কেউ তো আমাদেরকে ওয়াদা দিছে আমরা জান্নাত দিব রেজাল্ট যদি ভালো হয়। একটা দলকে আল্লাহ জান্নাত দিবে রে, ডান হাতে আমলনামা দিবে, বান্দাগুলি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আরেকটা দলকে বাম হাতে আমলনামা দিবে, আমলনামাটা পাওয়ার পরে বুঝতে পারবে আমার রেজাল্ট খারাপ, উপায় নাই এখন। অন্যদিকে জাহান্নামও আমাদেরকে ধরার জন্য উৎ পাইতে বসা থাকবে। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলি শুনেন। একটা কথাও কিন্তু মন গড়া বলা হচ্ছে না, দিলের কান লাগায় শুনেন। লম্বা সময়ও না, বসেন, লয়রা চুরি করেন না, যেটি লড়ে তাফাতা বয়তো রাখেন, বইয়া ফু দেন বিভিন্ন সুরা খারাপ করে। এখানে শয়তানে বর করছে, তো কি জানে বর করছে? শয়তানে বর না করলে কেউ উঠে না, যে ওই উঠে আমরা ছায়া দেখবেন যে এরা বর করে লেছে। কারণ এখানে যে বসছেন শয়তান কিন্তু এখানে বসতে পারে না, তো বসে কোথায়? প্যান্ডেলের বাইরে দাঁড়ায় থাকে। তো ওই গান থেকে রিমোটের কন্ট্রোল করে, ওইটা উঠায়, আয়ো আয়ো তে উঠে, উঠলে বুঝবে যে মাশাআল্লাহ তাই বর করে লিছে। তো এরা দূরে ফু দিবেন, দেখছেন নি খারবারটা? কয়জনটা যে বর করছে আমি কিন্তু সব দেখা যায়, দেখতেছি। যুবক ভাইরা, আপনারা কি বিরক্ত লাগতেছে? এই কথাগুলি যে বলতেছি, বলুন এই সময়টা আসতেছে কিনা? সবাই এই জায়গায় যাইতে, সবাই এই জায়গায় যাইতে। আমার যুবক ভাইরা, কিন্তু আমাদেরকে মালিক কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। দুনিয়ায় থাকতে প্রশ্নের উত্তর ফাঁস করে দিছে, কি কি পরীক্ষায় আসবে সব তো আল্লাহ বইলেই দিছে। কথা হয় না? দুনিয়ার পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয় না, প্রশ্ন আগে মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহ কি কি পরীক্ষা নিবে সব বান্দারা জানাই দিছে। এরপরেও যদি ফাঁস না করতে পারি গো, উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ তো নিজেই বলছে বান্দারে অনর্থক বানাইছি না, অকারণে বানাই না। বান্দা আমি তোদেরকে বানাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য। ইবাদত করব কার? আমরা একমাত্র মালিকের জমিনে ইবাদত করব আল্লাহর। আল্লাহ ভাই আমার কথা অনুযায়ী বান্দা যদি দুনিয়ায় জীবন যাপন করস, ওয়াদা দিছি জান্নাত দিব, এর বাহিরে যদি পা বাড়াস, বান্দারে আমার মায়া দয়া যত বড়, আমার আযাব আর গজব কিন্তু বড়, ছাড় দিব না। না সাইরা দেখে রে, ছাড় দিবে না। আল্লাহ কয় হাসরের মাঠে যখন বিচার শুরু হবে, একদল মানুষ রেজাল্ট ভালো হওয়ার পরে জান্নাতে চলে যাবে, আরেকটা দল ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তাদেরকে ধরার জন্য উৎ পাইতা বসা থাকবে। জাহান্নামীরা উৎ পেতে বসা থাকবে, জাহান্নাম উৎ পেতে বসা থাকবে জাহান্নামীদেরকে ধরার জন্য। সেদিন জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে। জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করবে, মালিক জাহান্নামীগুলাকে পাঠায়া দেন। জাহান্নাম সেদিন তর্জন গর্জন করতে থাকবে। জাহান্নামের তর্জন গর্জনে মানুষগুলি সর্বদিক দিয়া খালি আওয়াজ উঠাবে, ইয়া রাব্বি নাফসি। উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই।
জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে, জাহান্নাম আমাদেরকে ধরার জন্য ওত পেতে বসা থাকবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, মন গড়া যারা জীবন যাপন করছে, যেমনে মনে চায় বান্দা তুই এমনে চলছস, গাড় তেরামি কিন্তু আমাদের মধ্যে আছে না নাই? যতই মিম্বরে বৈশা হুজুররা ওয়াজ করুক, এর কান দিয়া ঢুকে না। ওয়াজ মাহফিল যতই শুনুক, এর কান দিয়া যায় না। গাড় তেরামি করতেছে। আল্লাহ কয় যারা সীমা লঙ্ঘন করছে তাদের জন্য হলো জাহান্নাম। এই দুনিয়াতে তোমার বাহাদুরি ততদিন আছে যতদিন হায়াত আছে। যেদিন ঘন্টা বেজে যাবে সেদিন আর বাহাদুরি থাকবে না। কথা হয় না? এই এলাকায় যত গুরুস্থান আছে, প্রত্যেকটা মুর্দাগানের কবরের সামনে দাঁড়ায়া মাঝে মধ্যে চিন্তা করবেন, এই গুরুস্থানের মধ্যে কত পাওয়ারফুল ব্যক্তি ছিল রে, আজকে তার কবরের সামনে কেউ যায় না, তার কবরের সামনে কেউ গিয়ে দাঁড়ায় না, অথচ তাদের দাফড়ে এলাকা কাঁপত। আজকে তুমি যে ফাতি নেতা, তোমার দাফড়ে এলাকা কাঁপে, একটা সময় তোমার কবরের সামনে কেউ যাবে না। দুনিয়া ক্ষণস্থায়ী, বেশি দিন নয়, তবে বেশি বাহাদুরি ভালো না। কথা কি বুঝতেছেন? নেতাগিরি যারা করেন একটু ক্ষমায়া করেন, জুলুম করা যাবে না। কথা বুঝতেছেন? জুলুম আল্লাহ পছন্দ করে না। হ্যাঁ, কথা বলেন। এখন কিছুদিনের জন্য একটু ক্ষমতা পাইছে, হ্যাঁ, ক্ষমতা দিয়া মালিক পরীক্ষা করে রে, ক্ষমতা দিয়াও আল্লাহ পরীক্ষা করে। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যদি অপব্যবহার করো, তোমার থেকে বেশি ক্ষমতা আছিল শেখ হাসিনার। কথা হয় না? শেখ হাসিনার ক্ষমতা বেশি আছে, এটা অস্বীকার করার কোনো সিস্টেম নাই। ক্ষমতা বেশি ছিল, সেই ক্ষমতা দর হাসিনা টিকতে পারল না। এখন যারা নতুন কইরা তোমরাও শেখ হাসিনার স্টাইলে ক্ষমতা দেখাও, একটা কথায় মাথায় রাখবা, অতীত থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ না করে, জুতার বাড়ি কিন্তু তার কপালও থাকে। অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ যেই মালিক আমারে ইজ্জত দিয়া চেয়ারে বসাইছে, আমি চেয়ারে বৈশা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব, আল্লাহ এই চেয়ারের যোগ্য আমি ছিলাম না, আমারে আপনি চেয়ারে বসাইছেন, ইজ্জত দিয়া বসাইছেন মালিক, কিন্তু বেজ্জতি কইরেন না। কারণ বহু মানুষকে আল্লাহ সম্মান দিয়া চেয়ারে বসায়, কিন্তু চেয়ারে বৈশা ওই মানুষটারে আল্লাহ আবার জুতা দা ভিড়ায় আলামায়। ঠিক না বে ঠিক? সাবধান, অপব্যবহার করা যাবে না, জুলুম করা যাবে না। বর্তমানে আবারও জুলুম শুরু হয়েছে। ঠিক না বে ঠিক? যেই দোষের কারণে বউ বিদায় করলেন, পরে আরেক বিয়া করে দেখেন এর সে ডাবল দোষী বউয়ের, তখন কফালতা ভয়ার দূরে দূরে আগের টিবালা আছে। ঠিক না বে ঠিক? 16 বছর যেই দোষের কারণে আমরা যেই সরকার বিদায় হইল, তখন আবার একই সিস্টেমে খেলা শুরু করছে। 16 বছর শুধু আলেমদেরকে ফাটার বলি করলো, নির্দোষ আলেমদেরকে জালে ঢুকাইল, লাল কার্ড দেখায় দেখায়। একটা শব্দ আছে, এটা আমি বলতে পারি না, এই শব্দটা বললে অনেক ঝামেলা হয়, এই জন্য বললাম না। কিন্তু এই কার্ড দেখায় দেখায় তো 16 বছর আপনারা চললেন। এই কার্ড এখন মানুষ নেয় না, এই ট্যাবলেট খায় না। এখন আবার একই সিস্টেমে নিরহ আলেমদেরকে আবার জেলখানায় বন্দী করতেছে। আপনারা যদি প্রতিবাদ না করেন, এর খেসারত কিন্তু দিতে হইব ভাই। এইভাবে চোখ থাকলে চলবে না। আজকে নিচে এক আলেম রে খাল খাল লয়ে যাবো, আমরা জামি আর একজনে দুইরা, তখন কি করবেন? এদের মূল টার্গেট হলো টুফি আর দাড়ি। এদের মূল টার্গেট টুফি আর দাড়ি। ওই আগেরটার থেকে খেলা শিখছে। হাজার হাজার মানুষের রক্তের উপর ভর কইরা যদি একই খেলা আপনারা খেলেন, তাহলে ওই যেভাবে ফতন হইছে এইভাবে ফতন হইব আপনারা। এরা তো দিল্লি গিয়া ফালাইবার সুযোগ পাইছে, আপনারা দেবেন বউ। আপনারা তো শ্বশুর বাড়ি নাই, এ বেটির শ্বশুর বাড়ি আসিন যাইতারছে, আপনারা দেবেন বউ। হ্যাঁ, আর জানে বাবার বাড়ি আসিন, আপনার তো বাবার বাড়িও নাই। এই জন্য সাবধান করে দিলাম, নিরহ আলেমদের উপরে যেইভাবে নির্যাতন চালাচ্ছেন, ফল ভালো হবে না। যদি আবার আলেমরা গর্জে উঠে, চেয়ার থেকে লামাইতে সময় লাগবে না। একটা সীমা আছে, সীমা অতিক্রম করতেছে। এখন নিরহ আলেমদেরকে দূরে দূরে জেলখানে নিতেছে। ওমা এরার বিরুদ্ধে গোসল এখনো যায় না, তো বাক স্বাধীনতা কারে কয়?
মত প্রকাশের স্বাধীনতা কারে বলে আমারে বলেন? আপনার বিরুদ্ধে কিছু লেখলাম নদী লয়ে যাবেন না, ফাইজলামি পাইছেন নি? ফাইজলামি পাইছেন? আন্দোলন শুরু করতে হবে। এই জন্য আমরা যদি চুপ থাকি সামনে আমাদের জন্য আরো বিপদ আছে। এই জন্য আমি মনে করি আলেমদেরকে সাপোর্ট করা দরকার। এই যে আমরা এখন জুনায়েদ আল হাবিব সাহেব, ঠিক না, যেখান থেকেও পাইছে তো অনান্য কিতা করবেন কোন চায়? মনে করেন বিএমপির থেকে উনি একটা সিট পাইছে, এখন একজন আলেমও দাঁড়াইছে আর একজন জালেমও দাঁড়াইছে, আপনি কারে ভোট দিবেন? এই জায়গাতে আপনি সিদ্ধান্ত নেবেন একজন আলেমকে আমি ভোট দিতে হবে। সে যে কোনো জায়গাতেই হোক, কিন্তু যদি দেখি আমার জাতি ভাই তা আমার ক্ষতি করবে না, কথা কই না দি? আমরা যখন আমি কিন্তু ওনারা সাপোর্ট করার উদ্দেশ্যে বলতেছি, আমার যেখান থেকে দরদ নিয়ে বলতেছি, এই জায়গার যদি অন্য করে আপনি দাঁড় করান তো হে কে আপনার উপকারে আসবেন, আমার জাতি ভাই উপকারে আসবে। জুনায়েদ আল হাবিব সাহেবের একটা বিপদ বলে তো আমরা জিগাইতে পারম, কাছে যাইতে পারম, কইতে পারম, কিন্তু এই জায়গাতে যদি আরেকজন হারিয়া জায়গা, সেক্ষেত্রে তার কাছে যাইতে পারবেন, সমস্যা বলে জিগাইতে পারবেন। আমি এই জায়গাটাতে বলবো যে একজন আলেমকে সাপোর্ট করা দরকার। আমি দলের কথা বলতেছি না, দলের সাপোর্টের কথা আমি বলতেছি না, আমি একজন ব্যক্তির কথা বলতেছি যে দুইজন মানুষ যদি হয় জালেম আলেম, তাহলে আমি আলেমের পক্ষ নিব। কথা এখন ঠিক না? ঠিক, এখানে আমি আলেমের পক্ষে নিতে। যেন আমাদের মধ্যে ভেদাভেদ যাই থাকুক, যদি কোনো আলেম ওলামা ডাক দেয় আমরা সাপোর্ট করে যাব, কারণ এরা আমাদের কোনো উপকারে আগেও ছিল না, এখনো না, তবে জাতি ভাইরা গাদ্দারি করবে না। কথা এখন ঠিক। এই জন্য বাংলাদেশের যে কোনো ইসলামিক দল থেকে যদি কেউ দাঁড়ায় থাকে, অথবা ইসলামের পায়ে ইসলামিক দলের কথা বলতেছি, অথবা যদি অন্য কোনো দল থেকেও আলেম দাঁড়ায়, ওখানে জালেমরে ভোট না দিয়ে আলেমরে দিবেন। জাতি ভাই আপনার ক্ষতি করবে না। বাংলাদেশের সংসদে আলেমরা যাওয়া দরকার ভাই। সবচেয়ে বৈষম্যের শিকার হইলাম আলেম ওলামারা, সব সময় আমরা পাটার বলি হচ্ছি। এই জন্য এই সংসদে যতদিন আলেমরা না যাবে ততদিন আমাদের অস্তিত্ব ঠিক থাকবে না। আমরা দাবি করি ৯৬% মুসলমানের দেশ, কিন্তু আমরা নবীরে গালি দিলে আমরা আন্দোলনে নামতে হয়, বিচারের জন্য আবদার করতে হয়। আবদার করে বিচার পাইছেন? ৫৪ বছরের ভিত্তি বিচার পাইছেন নি? কিন্তু একটা নেতার আপনি গালি দা দেখেন, আপনি একটা নেতারে গালি দেন, সকালে গালি দিচ্ছেন, সন্ধ্যায় আপনি নাই, ৩ দিন পরে দেখা যায় আপনার খবরের মধ্যে ফুল গাছ টের হয়ে গেছে, ঠিক না বেঠিক? তাহলে তোমার নেতারে গালি দিলে তোমার কষ্ট লাগে, আর আমার নবীরে গালি দিলে আমার কষ্ট লাগে না? এটার বিচার করো না কেন? এই হইল আমাদের দেশের পরিস্থিতি। এই জন্য যেখানে আলেম আছে সেখানে আমরা আছি। ওইটা খাল খাওয়ানোর পরে কয়েকটা হবে দেখছ নি আসামি যেখান দা পাইছি গান্দা লাফাইতেছি না। আমি এখানে কি বলছি? জালেমের জায়গা আলেমরে সাপোর্ট করা। হ্যাঁ, কথা কন, সমালোচনা তো করবো, কিন্তু আলেম যেখানে আছে এখানে আমি একজন জালেমরে সাপোর্ট করব না, আমি আলেমরে সাপোর্ট করে যাব। কারণ সে আমার ক্ষতি করবে না, কিন্তু জালেম আমার ক্ষতি করবে। এই জন্য প্রত্যেকটা জায়গার থেকে আলেমরা সংসদে যাওয়া দরকার, সে যে কোনো দলেরই হোক। একজন আমাদের প্রতিনিধি সেখানে থাকা দরকার। আমাদের কান্নাটা তো শুনতে পারবে, আমাদের অভিযোগটা তো শুনতে পারবে। মানে শিয়ালের কাছে নিয়ে মুরুখ দিয়ে আইলে এই শিয়ালে আপনার মুরুখ আমানত রাখবো? যতই বুঝান যে ভাই সাহেব আপনার কাছে এটা আমি দায়িত্ব দিয়ে গেছি, সুন্দরভাবে রাখবেন, এও হবে জি আপনি যাই, আমি সব দিকে রাখতেছি। পরের দিন আয় দেখবেন নাই, এটা খাইয়া অজম অজম করে হবে, বাথরুমে গিয়ে দেখেন আছে, সব অজম করে লিখছে। ঠিক তেমনি ভাবে জালেমের কাছে কোনো আশা করে লাভ নাই। ৫৪ বছর ধরে আমরা বিচার চাইতেছি, বিচার হয় না, আগামী ১০০ বছরও হবে না। এই জন্য আলেমদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাই, কারণ জুলুম আল্লাহ পছন্দ করে না। আবারও বলছি, জুলুম আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কয় ইনসাফের বিচার করো, বেইনসাফের বিচার যদি করস যাই না রাখি হাসরের মাঠে কিন্তু আমি ইনসাফওয়ালা বিচারক হব, সেদিন ধরা পড়বি, ঠিক না বেটি? আল্লাহ বলেন মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে তখন রেজাল্ট যাদের ভালো তারা জান্নাতে যাবে, আরেকটা দলের রেজাল্ট যখন খারাপ হবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তাদেরকে ধরার জন্য উৎপেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীরা তারা কিন্তু ধরা পড়ে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। একদিন দুই দিন কথা না, না যুগের পর যুগ। যুবক ভাইয়েরা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। আল্লাহ বলেন জাহান্নামীরা
জাহান্নামে যাওয়ার পরে পানির পিপাসায় পাগল হয়ে যাবে রে, কিন্তু একটা ফোঁটা পানি তাদেরকে দেওয়া হবে না। 1000 বছর শুধু পানির দরখাস্ত করবে, কিন্তু পানি পাবে না। আল্লাহ তখন কয় বান্দা রে, দুনিয়ার জমিনে একবার যদি আমারে ডাক দিতি, 70 বার তোর ডাকে জবাব দিছি। 70 বার যেখানে জবাব দিলাম রে, একবার আমারে ডাকলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় দিলি মোবাইলে, আমার দেওয়ার সময় দিলি বিপিএল রে, আমার দেওয়ার সময় দিলি আইপিএল রে, আমার দেওয়ার সময় দিলি ব্যবসাতে, আমার দেওয়ার সময় বন্ধু বান্ধব রে, রাজনীতির মঞ্চে আড্ডাতে, আমার দেওয়ার সময় আমারে দিলি না। আজকে 1000 বছর তুই খান্দস, তোর খান্দন হুনে গেড়া। আল্লাহ কয় ফেরেশতা কি চায়? আল্লাহ পানি চাইছে, 1000 বছর ধরে পানি চায়। আল্লাহ কয় দে পানি, জনমের খাওন খাওয়াই দে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে রে, যেই পানি পান করার পরে পানির স্বাদ জীবনের তোরে ভুলা যাইবে। আল্লাহ কয় আমার দয়া মায়া দেখছো, কিন্তু আযাব আর গজব তো বন্দা দেখোস নাই। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, যেই পানির জন্য বান্দা তুই দুনিয়াতে আমি তোরে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছি। বর্তমানে ঠান্ডা, কিন্তু টিউবওয়েলে চাপ দিলে পানি হয় গরম। কথা হয় না? কত বড় নিয়ামত। গরমের সময় পানি গরম হওয়ার কথা, কিন্তু দেখবেন টিউবওয়েলের পানি হয় ঠান্ডা, আর শীতের সময় পানি হয় গরম। মিষ্টি পানি পান করাইলাম, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করছ, এত নিয়ামত দিলাম, কোনোদিন আমি আল্লাহর গোলামি করলি না, আমি মালিকের শুকরিয়া আদায় করলি না। আজকে জাহান্নামের ভিতরে বান্দা কয় মালিক পানি চাই, আল্লাহ কয় ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে রে, জাহান্নামের আগুনে জ্বলা পোড়া রক্ত আর পুজ আর বিষাক্ত পানিগুলা একটা জায়গায় জমা থাকে, সেখানে আবার জাহান্নামের আগুনে টকবক করে। এমন পানিটা জাহান্নামীদেরকে পান করাবে। জাহান্নামীরা পানি পাওয়ার পরে চিন্তায় পড়ে যাবে, সেটা কি ঠান্ডা না গরম তার দেখার সময় নেই। 1000 বছরের পানির পিপাসা, যেই মাত্র পানিটা পান করবে, ভিতরের নারী বুড়ি সবগুলা গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। এবার বাংলা চিৎকার দিয়ে বলবে মালিক, এই পানি আপনার কাছে চাই নাই গো, পানি পান করার আগেই তো ভালো ছিল, এমন এক পানি পান করাইলেন, কষ্ট বাড়ায়া দিলেন। আল্লাহ ভিতরের নারী বুড়ি সব জ্বলে গেছে, সেই সময় আপনার মৃত্যু হবে না, যন্ত্রণা ভোগ করবেন। আল্লাহ কয় জাযাউ ওয়াফাকা, যখন বন্দা কেমন লাগে, এতক্ষণ শারীরিক কষ্ট পাইলেন, আল্লাহ যখন কয় বুঝ কেমন মজা লাগে, তখন মানসিক কষ্ট বন্দার শুরু হয়ে যাবে। তার অনেক দুনিয়াতে আল্লাহ রহমান মায়া দয়া সবার জন্য, পরকালের নাফরমানের জন্য কোনো মায়া দয়া নাই। আল্লাহ বলেন মুমিনের জন্য, যারা ঈমান আর নেক আমল লইয়া কবরে গেছে, এদের জন্য মায়া দয়ার কোনো অভাব নাই। আল্লাহ কয় 2 শর্ত লইয়া কবরে আয়, ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওয়াদা দিলাম ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসো, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান তোদেরকে বানায়া দিব। সুবহান, বলুন শর্ত আছে না নাই? বিনা শর্তে কি জান্নাত দিব? দুনিয়া বিনা শর্তে দেয় রে,
কিন্তু জান্নাত বিনা শর্তে দিবে না, দিবে না, দিবে না। জান্নাতে যাইতে গেলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আমল লইয়া যদি কবরে যায় তাহলে আল্লাহ মেহমান বানাবে, সাধারণ কোনো জান্নাতের না, সবচেয়ে ভিআইপি জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ হবে মেজবান, আমাদেরকে বানাবে মেহমান। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আর কোনোদিন বাহির হইতে চাইবে না, জান্নাতীরা আর কোনোদিন বাহির হইতে চাইবে না। এই জান্নাতের ভিতরে বান্দার সব আশা আকাঙ্ক্ষা পুরা হবে, বান্দার আর কোনো আফসোস থাকবে না। জুরে কোন সুবহান। কারা কারা জান্নাতে যেতে চান 2টা হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আয় আত্মা না তুল্লা রাখেন, তুল্লা রাখেন, দেখে লই এটা কি অন্তর থেকে তুলছেন? জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। তো জান্নাত কি আমরা এমনি দিয়ে লাইব না শর্ত আছে? কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। বলুন, কিছু পাইতে গেলে দিতে হয়। এখন আপনারা যে কিছু পাইবেন তাহলে কিছু দিতেই না, তাহলে বিসমিল্লাহটা হইলাম ফোড়া ঢোকাই দেন। দোকান 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 তাড়াতাড়ি যার যা আছে বাইর করে না। ছাত্ররা কো, ছাত্ররা রুমাল লন, রুমাল লন। কেউ খালি হাতে আমরা যাব না, কেউ খালি হাতে যাব না। যার কাছে আছে তার কাছে দাবি আছে। মেহেরবানি করে আমরা যেন কেউ খালি হাতে না যাই। এই মাদ্রাসা একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা, এত বড় একটা মাদ্রাসা চালানো, এটা যে চালায় সে বুঝতেছে। আল্লাহ আমাদের কাসিমি সাহেব হুজুরের হায়াতে আরো বরকত বাড়ায়া দেব। জোরে এখন আমিন। আল্লাহ ওনারে বাঁচায় রাখো, তাহলে এই এলাকার আরো পরিবর্তন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা এলাকার জন্য একটা গর্ব। একটা মাদ্রাসা পুরো এলাকাটাকে চেঞ্জ করে দেয়। এই মাদ্রাসার কারণে এলাকার মুর্দাগানের কবরের আল্লাহ আযাব মাফ করে দেয়। আপনারা ঘুমায়া থাকলেও দেখবেন গভীর রাত্রি মাদ্রাসা তায়া দেখবেন অনেক ছাত্র তাহাজ্জুদে দাঁড়ায় রয়েছে, কেউ নামাজে, কেউ কোরআন শরীফ পড়তেছে। এই যে পড়া শুরু হয়েছে, অনেক মুর্দাগান এটার উসিলায় নাজাত পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? প্রত্যেক জায়গায় মাদ্রাসা যেখানে আছে সেখানকার ছাত্রদের কারণে, তেলাওয়াতের কারণে আল্লাহ জমিনে গজব দেয় না। নাহলে আমরা যে আকাম কুকাম করি, জমিন তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। এই ছাত্রদের চোখের পানির কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই জন্য যতটুক পারবেন মাদ্রাসার প্রতি আপনাদের নেক নজর রাখবেন, মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দিবেন। ছোট ছোট বাচ্চা আছে, এদের প্রতি আপনাদের দরদ বাড়ায়া দিবেন, আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিবে। আর আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার একটা মাদ্রাসা আছে, দোয়া করবেন আপনারা। কথা হয় না দিই, জানেন না আপনারা? আরে বাপরে বাপ, বাপরে, এটা হলে খুব ঝামেলাত আছে। এরপর আপনাদের দোয়ার বরকতে এখন প্রায় 100% জায়গার উপরে দাঁড়ায় আছে। 3টা বিল্ডিং হয়েছে মোটামুটি। এরপরে মাদ্রাসা গেলে দেখতে পারবেন। আবার একটা আছে না যে মাদ্রাসা করলাম, পড়ালেখা নাই, এমনটাও না। পুরা সিলেট বিভাগের মধ্যে হেফজখানার ছাত্ররা প্রতিযোগিতা, আমার ছাত্র 1 নাম্বার। কুমিল্লা জেলাতে গেছি, সেখানে 1 নাম্বার। পুরা বাংলাদেশে 8 নাম্বার হয়েছে আমার মাদ্রাসার হেফজখানার ছাত্র। আলহামদুলিল্লাহ, বাড়ি দিয়া হইলে আমার ছাত্র এখন আছে 8 টিভিতে, চ্যানেল 24-এ আছে। চেষ্টা যতটুক বান্দা হিসেবে আমি আমার কইরা যেতেছি জান প্রাণ দিয়া, যে শুধু মাদ্রাসা দিছি লেখাপড়া নাই এরকম যেন কেউ না বলতে পারে। এই জন্য অল্প দিনে মাত্র 2.5 থেকে 3 বছর মাদ্রাসার বয়স, পুরা বিভাগে 1 নাম্বার পুরস্কার, পুরা বাংলাদেশে 8 নাম্বার। আলহামদুলিল্লাহ, এ হুজুরার বরকতে, দোয়ার বরকতে। আর আমি খাদেম হিসাবে মেহনত করে যাইতেছি। আল্লাহ তাআলা যেন কবুল করে ইনশাআল্লাহ। হুজুর এখন দোয়া করবো। হুজুরের না হুজুর আমি দোয়া করবেন, আমি কম জি জি আমি আমিন কম ইনশাআল্লাহ। হুজুর দোয়া করবো, বসেন। না না আগামীকাল 4 দিন আসতেছে মাহমুদাবাদী বলার পুরান নম্বরে কিতাব শাহিদুর রহমান মাহমুদাবাদী আইতেছে। এবারদা ইমরান কাসিম হিসাব আইতেছে ইনশাল্লাহ। আগামীকাল আউন তো আচ্ছা। আর এখন দোয়ার পরে আমরা যারা আছেন আলহামদুলিল্লাহ, জামিয়া
ইসলামিয়া আইয়ুবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রায় 46তম বার্ষিক আজকের এই সবার ছাত্রদের পাগড়ি শুকরিয়া আদায় করি, বান্দারও কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার আজকে যিনি এখানে দাওয়াত দিয়ে আনেছেন আমাকে, ব্রাহ্মণবাড়িয়ার উল্লেখযোগ্য একজন আলেমে দ্বীন, পীরে কামেল, এই মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শায়েখ মেরাজুল হক কাসমি সাহেব দামাত বরকাতুহুম। হুজুরের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু অনেক মহব্বত করেন আমাকে, অনেক স্নেহ করেন। আমি আমার জায়গার থেকে হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। আমরা বড় বড় উলামায়ে কেরামদের ছায়ার তলে থাকতে চাই। তারা যদি আমাদেরকে মহব্বত করে আমরা একটা নিয়ন্ত্রান্তিক চলতে পারবো, কিন্তু আমরা যদি এরা ছাইরা দেয় তাহলে তো আমরা লাগামহীন হয়ে যাব। এই জন্য উচিত আমাদের মতো অপদার্থগুলাকে তাদের ছায়ার তলে রাখা দরকার। আমাদেরকে একবারে ছাইরা দিলে আমরা কিন্তু পথহারা হয়ে যাব। আমি হুজুরকে মহব্বত করি। এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, এখানে আমার মতো একজন ব্যক্তি আপনাদের সামনে বসার সুযোগ পেয়েছি। যদিও বাংলাদেশের 64 জেলা, আমার ঘুরার বাকি নাই। শুধু দেশ না, দেশের বাহিরেও মাঝে মধ্যে নেয় মানুষের ওয়াজ শোনার লেগে, কিন্তু এর চেয়ে বেশি আনন্দ পাই যখন বড়রা আমাদেরকে ডাক দেয়। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, এবং নিজেকে অনেক গর্ব মনে করি। আল্লাহ তাআলা এই অবস্থানটাকে যেন সবসময় জারি রাখে, আমিন বলেন। আপনারা রাতের ঘুম হারাম করে এই গভীর রাত্রে নরমাল বিছানাতে বসে আছেন, প্রচণ্ড ঠান্ডার মধ্যে, রাত বাজে প্রায় 11টা। এরপরে যে আপনারা প্যান্ডেলে আছেন, এটা তো অনেক কিছু। এটা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যে আপনারা মহব্বত করেন, এটা তার বহির্প্রকাশ। যত বড় নেতাই হোক, রাতের 11টার সময় একটা নেতার বক্তব্য শোনার জন্য কেউ বসবে না, কিন্তু কোরআনের জন্য মানুষ প্রচণ্ড ঠান্ডার মধ্যে আরামের বিছানা ছাইরা একেবারে সবচেয়ে নরমাল বিছানাতে আপনারা বসে আছেন। মাহফিলের পরে আপনাদেরকে বিরিয়ানিও দেওয়া হবে না, খাওয়ানিও হবে না, কিন্তু এরপরে বসছেন। এই মহব্বত একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মোনাজাত পর্যন্ত তাকার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে রাস্তাঘাটে, দোকান পাটে যে সমস্ত তরুণ যুবকরা বেহুদা অনর্থক সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো, যেহেতু ঘর থেকে বাইরেছেন মাহফিলের উদ্দেশ্যেই, তাহলে অনর্থক সময়টা রাস্তাঘাটে ঘোরাঘুরিটা করা অনর্থক, অযৌক্তিক। তাই আমরা প্যান্ডেলে বসে যাই। শয়তান কোনো সময় চায় না যে আপনি প্যান্ডেলের ভিতরে বসেন, কারণ রাসূল বলে নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? এত বড় মাদ্রাসার পাশে তো সুবহানাল্লাহ না তাহাতে উদ্যোগ নেই। উপর থেকে সাকিনা রহমত নাজিল হয় যারা এই সমস্ত মজলিসে বসে। আমার প্যান্ডেলের বাইরে যে হুই যে খার হয়েছে হুজুররা, সাকিনা কি কেন নিয়ে দিব আল্লাহ না প্যান্ডেলের ভিতরে? তে আপনারা সুব্বি না কইরা প্যান্ডেলের ভিতরে আয় পড়েন, আয়েন আবার যায়েন কেনা, অনেক সময় কইলে জাগা। প্যান্ডেলের বাহিরে যারা আছেন ভিতরে ঢুকেন, ঢুকে জায়গাটা গরম করেন, বসেন। বহু জায়গা আছে আলহামদুলিল্লাহ, এখন বৈশা যান। শয়তান আপনার ভিতরে ওয়াসওয়াসা তৈরি করবে যে হুজুর খালি বয়ান শুরু করছে, আমরা যাই একটু চাটা খাই, টান টুন দেই, আস্তে আস্তে এরপর আস্তে আস্তে আমরা এরকম শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তানের গালো তাপ্পর মাইরা আপনি এখানে বৈশা যান, শয়তান ব্যর্থ হয়ে যাবে যে আমি বহু চেষ্টা করলাম কিন্তু এই মজলিস থেকে তারা উঠাইতে পারলাম না, সে ব্যর্থ। এই জন্য আমরা এখানে বসে যাই। সম্মানিত সুধী, রাত হয়ে গেছে অনেক। আপনাদের ধৈর্যের উপরে আল্লাহ তাআলা যেন জবান দিয়ে ইখলাসের সাথে কিছু কথা বলনেওয়ালাকে বলার তৌফিক দান করে, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা নাবার শেষ অংশ থেকে।
আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। আমরা যারা এখানে বসছি, বয়ান শুনতে আসছি, যেই মানুষগুলো এখন বসছে, এদের একটা শেষ চাওয়া এবং পাওয়া হলো পরকালীন শান্তি চায়। এই মজলিসে কিন্তু 1000 কোটি টাকার মালিকরা বসে না, ঠিক না? এখানে কি আছে 1000 কোটি টাকার মালিক? ইরম লোকরা মাহফিলও বসে না, এরা সময় মারাত্মক। এরা এই মাহফিলগুলাতে বসে না। তো এই মাহফিলগুলাতে কারা বসে? যারা পরকালের উপর বিশ্বাস রাখে, যাদের একটা শেষ আশা আকাঙ্ক্ষা হলো পরকালে শান্তি চায়। দুনিয়াতে কিছু পাইলাম আর না পাইলাম, কিন্তু পরকালে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়, এই আশাটুকু নিয়ে মানুষ মসজিদে যায়, মানুষ ওয়াজে যায়, ভালো কাজগুলা করে। উদ্দেশ্য একটাই, আমরা জান্নাতে যাইতে চাই, ঠিক না? কেউ কি জাহান্নামে যাইতে চায়? কেউ না। এক ওয়াক্ত নামাজ যে পড়ে না, এমনও লোক আমি দেখছি ঈদের নামাজও পড়ে না। এরম বেনামাজি আসেনি? এরম একটা বেনামাজিও দেখবেন, এর জিগাইলে এও কয় আমি জান্নাতও যাইতে চাই, ঠিক না? যদি বলেন যে তোর দিন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফর্দা নাই, তোর ইমান নিয়ে আছে, এ 3টা লাভ দিয়া বহু ভাব তাফা দিয়া হইব আমার ইমান আছে। নামাজ না বললে কি হয়েছে? ইমান আছে। সেও জান্নাতে যাইতে চায়। আমার আপনারও টার্গেট জান্নাতে যাইতে চাই। সকলের উদ্দেশ্য জান্নাত। হিন্দু একজন বেড়ারে জিজ্ঞেসলাম, হেও কয় যে উপরল্লাহ যেন আমারে স্বর্গ দান করে, তার মানে হেও জান্নাতও যাইতে চায়। কিন্তু আমাদের এটা জানা দরকার, জান্নাত কিন্তু আমরা শ্বশুর বাড়ি না, জান্নাত মামুর বাড়িও। এটা আবদার করলে পাওয়া যায় না। যেমন চাইছেন আর জান্নাত পাইবেন, বিষয়টা কীরকম? চাইলে পাওয়া যায় না। এই জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। বলুন, জান্নাত পাওয়ার জন্য কি আছে? বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। দুনিয়া আপনি শর্ত ছাড়া পাইবেন। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আল্লাহ দেয় নাই। দুনিয়া পাওয়ার জন্য যদি শর্ত দিত, তাহলে ডোনাল্ড ট্রাম্পরে আল্লাহ দুনিয়া দিত না, ঠিক নেই? নেতানিয়াহুরে দুনিয়া দিত না। এরা আল্লাহ মানে না, কিন্তু আল্লাহ দুনিয়া দিছে। বোঝা গেল দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু পরকাল পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। বলুন, শুধু শর্ত না, অবশ্যই শর্ত? অবশ্যই শর্ত আছে। বিনা শর্তে আপনাকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাত দেওয়ার জন্যই তোমাদেরকে বানাইছি। প্রত্যেকটা মানুষের নামে একটা করে জান্নাত আছে। ফেরাউনের লাগেও আল্লাহ জান্নাত বানাইছিল, নমরুদের লাগেও বানাইছিল। জান্নাত কিন্তু সবার নামে নামে ছিল, কিন্তু ফেরাউন আল্লাহ জান্নাত ফাইবনি, এখন নমরুদ্দা ফাইবনি, কিন্তু তাদের নামে জান্নাত ছিল। প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ জান্নাত বানাইছে। ফাইলাম না কেন? পাবো না কেন? কেনটা আমাদের জানা দরকার। পাবো না কেন? আল্লাহ আমাদেরকে দুনিয়াত না ফাড়াইল তো চলতো। আমরা আব্বা ছিল জান্নাত, আম্মাও ছিল জান্নাত। আদম এবং হাওয়া আমাদের আব্বা আম্মা না? তিহি কেন আল্লাহ এরারে বিয়া শাদি দিয়া বাচ্চা কাচ্চা কেন জন্ম দিলে আমরা আর দুনিয়াতে আসার দরকার ছিল না। এখানে একটা বিশাল জনগোষ্ঠী তৈরি যেত গা, জন্মসূত্রে আমরা জান্নাতের মালিক, ঠিক নেই? এই ফসা গান্দা ফেতনা ফাসাদের যুগে এই দুনিয়ায় কেন আসলাম? জান্নাতে তো আমাদের টাকার কথা ছিল, তো দুনিয়া তাইলাম কিভাবে? বলে আব্বা আম্মা দুনিয়া তাইছে, এর লেগে আমরাও আইছি দুনিয়ায়। এরা চলে গেছে, আমরাও চলে যাব। তাহলে আমরা তাহারও কোনো সিস্টেম নেই। প্রশ্ন হইল, তাহলে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলো কেন? দুনিয়া পাঠাইছে আবার হয়ে গেল তাহনও যাইতো না, থাকবো নাতে পাঠাইছে কেন? চলে যেতে হবে, তো চলে যাব কেন? সব জ্ঞানের প্রশ্ন যদি আপনি পান তাহলে বুঝতে সুবিধা হবে। জান্নাতে আমাদের আব্বা আম্মা ছিল, সেখানে আমরা যদি জন্মগ্রহণ করতাম, জন্মসূত্রে আমরা জান্নাতের মালিক হয়ে যেতাম। তো সব কিছু যদি আপনি এমনি এমনি পান, তাহলে এটা কিন্তু মূল্য থাকে না। কতক্ষণ ঠিক নেই? হঠাৎ করে যদি আমার কেউ 100 কোটি টাকা দেয়, এই টাকা খরচ করতে গিয়ে আমার মায়া লাগবো?
হ্যাঁ আমার কষ্ট নাই, এটা এমনি পাইলেছি, এই টেহার প্রতি আমার কোনো মায়া নাই। যখন হঠাৎ করে কেউ হাজার হাজার কোটির মালিক ওই জায়গা দেখবেন, তখন এরা বোতল খায়, এরা নর্তকী না চায়, ঠিক না বেটি? টেকা পাইছে হাজার হাজার কোটি টাকা, টেকাদার করতো গীতা এর লিগে ফাতার মতো উড়ায়, দেখবেন গানও গে এইভাবে উড়ায়, উড়াইতেছে। আমরা টেকা পাই না, এরা উড়ায়, মানে কতটা টেকা রাখবো কো? এই টেকার প্রতি এদের কোনো মায়া নাই। তো জান্নাতটা যদি আমরা এমনি পাইতাম, দিলে জান্নাতের কদর আমরা বুঝতাম না। এই জন্য আল্লাহ একটা সিস্টেম করছে যে আমি দুনিয়া নামক একটা জায়গায় পাঠাবো, সেখানে একটা পরীক্ষা দিব। এই পরীক্ষার রেজাল্টটা আউট হবে পরকালে। বলুন পরীক্ষা কোথায়? দুনিয়ায়। বলুন পরীক্ষা কোথায়? রেজাল্ট কোথায়? পরকালে। সবাই পরীক্ষা দিব আমরা এই জায়গাতে, কিন্তু এটার রেজাল্ট এখানে আউট হবে না, রেজাল্ট হবে পরকালে। তো পরীক্ষার দেওয়ার পরে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহ আমি এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তবে বিনা পরীক্ষায় না, পরীক্ষা আপনাকে দিতেই হবে এবং পরীক্ষায় ফাঁস করতে হবে। এই বিজয়ীদেরকে আল্লাহ জান্নাত দিবে, আর যারা ফেল করবে আর জান্নাত তারা পাবে না। এই জন্য এই জায়গাটাতে আমরা পাঠাইছি। মূলত দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। আমরা কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যারা পরীক্ষা দিছেন, পরীক্ষার সময় কিন্তু 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা হইল পরীক্ষার সময়। এখন পরীক্ষার হলের ভিতরে যাওয়ার পরে আপনারা প্রশ্ন দিছে হাতও, প্রশ্ন দেখলেন, দীক্ষা যদি পারেন তো সঠিক উত্তর লিখলেন। এখন যদি প্রশ্নের উত্তর না জানা থাকে, আপনি যদি বৈশা থাকেন, সময় কিন্তু আপনার লেগে দাঁড়ায় থাকে না, সময় যাইতেছে। এখন প্রশ্ন পাওয়ার পরে যদি আপনি গান লেখেন, তাও আপনাকে বাধা দিবে না। ভাই সাহেব ফোনে কথা কম যেত না, চিন্তা করছেন? প্রশ্নের উত্তর পাওয়ার পরে সঠিক উত্তর লেখলেও সময় যাবে। বৈশা বৈশা যদি গান লেখেন, তাও সময় যাবে, সময় আপনার জন্য থামে থাকবে না। আপনি যদি সঠিক উত্তর লেখেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি যদি বসে গানও লেখেন, কেউ বাধা দিব? ক্লাসের যে উস্তাদ, যেগুলা অনেক সময় অনেক উস্তাদরা তাকে খুব করা, এদের ক্লাস টাইমে যদি এদের সবকটা ঠিক মতো না দেন, যাতে ফিটের চামড়া থাকে না, এরকম কিছু উস্তাদ থাকে না গরম, এই উস্তাদগুলো খুব করা থাকে। কিন্তু দেখবেন পরীক্ষার হলে এরা মাঝখান দিয়ে হাঁটে, এটা দেহে, কিন্তু আপনি যে ভুল লিখতেছেন, দেখার পরও আপনার কোনো বাধা দেয় না, শাসন করে না, ধমক দেয় না। ঘটনাটা কি? ক্লাস টাইমে আপনার ভিডিওর সামনে দিলালা, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরে এই টিচারগুলি আপনার দিকে তাকায়া যায়, কিন্তু কোনো বাধা দেয় না। কেন? বলে এটা নিয়ম না, তোমার মনে যা চায় এখন তুমি লিখতে পারো, বাধা দিব না। কিন্তু রেজাল্ট যেদিন আউট হবে সেদিন বুঝবা চান্দু তুমি কি লেখছো। কথা বুঝেননি আমার? কিন্তু পরীক্ষার হলে আপনার বাধা দেয় না। কেন দেয় না? এটা আপনার স্বাধীনতা, মনে যা চায় এখন লিখতে থাকে, কোনো বাধা দিবে না। রেজাল্ট যেদিন আউট হবে এদিন বুঝবা যে কিতা লেখছে, ঠিক নেই? বাধা দেয় না। পরীক্ষার হলের ভিতরে আপনাকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যা মন চাই লেখেন, ফাইটটা যা লিখে দেন, কোনো অসুবিধা নেই। বাধা দিব? আমি আলিয়াতে পড়ছি, বুঝছেন? তা আলিয়ার যে সময় আমরা পড়তাম পরীক্ষার সময়, তো এই সময় তো বুঝেন না, আমরা আশুয়া ফাঁসি পটু ফাঁস আসেনি সময়, খালি কোনো রকম কাগজগুলা বালা করে লিখকে দিতে লইছে, লেখা যত সুন্দর এবার বেশি হইব আমি বাস। তো আমার কাছে একটা আসিল বসা, হে লিখতে লিখতে পরে আর কোনো কিছু নাই, পরে বই বই দিয়ে গজল লেখে। আমি ওইটা কি তা কয়, কাগজ যেটা রয়েছে পুরাটা তো ফিল আপ করতে হইব, গজল লিখে লিছে। পরে উনি হেও ফাঁস, হেও ফাঁস, কিন্তু উস্তাদরা দেখার পরও বাধা দিছে না। কেন? এটা পরীক্ষার হল, কোনো বাধা নাই। তো দুনিয়াতে আমরা যারা গভীর রাত্রে কেউ উঠে তাহাজ্জুদ পড়ার লিগা, ফেরেশতাকে আমরা হাওয়া দূরে রাখে বলে পড়িস না। আবার কেউ গভীর রাত্রে জেনা বেবিচারের জন্য উঠে, তারও কি বাধা দেয়? তাহলে বাধা তো দিছে না। খারাপ কাজেও বাধা নাই, ভালো কাজেও বাধা নাই। কেন? পরীক্ষা চলতেছে, তোমার রেজাল্ট তো আছে, এই জন্য বাধা দেয় না। তো সম্মানিত শুধু যখন আপনার রেজাল্ট ভালো হবে, বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আর রেজাল্ট যদি খারাপ হয়, পরিস্থিতি ভয়াবহ হবে। এই পৃথিবীটা চিরস্থায়ী না, এটা আমরা ভালো করে জানি। যে নামাজ নাই, রোজা নাই, সেও জানে আমি যে গুনাহগার, আমি যে পৃথিবীতে থাকবো না, এটা হেও জানে।
পৃথিবীর চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এরপরও আমরা আখাম কুখাম করি, এরপরে মনে যা চায় তাই করি। আমাদের বোঝা দরকার যে পরীক্ষার হলে যদি রেজাল্ট ভালো না করতে পারি, এটা এমন এক পরীক্ষা যে দ্বিতীয়বার আর এই হলে ডুববার কোনো সুযোগ নাই। বলেন আর ডুবতে পারবেন হলে? জীবনের একবারই পরীক্ষা দিতে আসছেন, একবার যদি ফেল করেন ফাঁস করার আর দ্বিতীয়বার সুযোগ নাই। ঘন্টা যদি বেজে যায় হলে আর আপনাকে থাকতে দিবে না। দুনিয়াতে দেখছে না পরীক্ষা দিবার সময় টাইম আছে 3 ঘন্টা, 3 ঘন্টা পরে একটা বেলো বাড়ি দেয়, শেষ পরীক্ষা শেষ। এরপর আমরা অনেক সময় লিখতে 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 আটকায় কাগজ ঠান্ডা জোর বেরো লিয়ে জায়গা শেষ, লেখবার সময় নাই, তখন কি তাহলে চায় কাগজ দিয়ে গেছে, মানে আর সময় নাই, এতক্ষণ সময় দিচ্ছি। ঠিক তেমনিভাবে দুনিয়া নামক এই জায়গাতে একটা ঘন্টা বাজায় দিবে মালাকুল মউত আজরাইল, যখন আপনার সামনে আসবে পরীক্ষা শেষ। দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে তাহার কোনো সিস্টেম নেই, একবারের জন্যই আসছেন। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি অনর্থক না। তোমরা যদি মনে করো যে এমনি পাঠাইছি খাওয়ানোর লেগে ঘুমাইবার লেগে, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহকে আমরা অনর্থক পাঠাইছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, কখনো না। তাহলে কেন বানাইছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব আর দানব দুই জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, গোলামি করার জন্য দুনিয়ায় পাঠাইছি। বেহুদা বানায় নাই, অনর্থক বানায় নাই। সময় কিন্তু একটা দিয়া দিছে আল্লাহ, সময়ের কসমও করছে, ওয়াল্লাহ আসর, সময়ের কসম, সময়ের কসম করছে। তাফসীর কারকরা বলেন এটা কোন সময়? বলে এটা তোমার হায়াতের সময়। দুনিয়া নামক জায়গাতে যতটুক তোমার পাওয়ার কথা ছিল ঠিক ওই সময়টার কসম করছে আল্লাহ। হায়াতের কসমকে আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম মানুষ ক্ষতিগ্রস্ত। কেন বললেন সময়ের কসম মানুষ ক্ষতিগ্রস্ত? কারণ মানুষ সময়ের মূল্যায়ন করে না। সময়ের মূল্যায়ন যদি না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। এটাকে আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ কইছে তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি হয় ক্ষতিগ্রস্ত তাহলে উপায় নেই। কুত্তা বিলার সমান কিন্তু আল্লাহ কইছে না। বলুন কুত্তা বিলার সমান কইছে না এর থেকে নিকৃষ্ট কইছে? উলাইকা কাল আনআম, এখান পর্যন্ত আল্লাহ থামে নাই। আল্লাহ কইছে বাল হুম আদাল। তার মানে কি আমরা সমান না এর থেকে খারাপ? কুত্তা বিলার সমান হলে তো ইজ্জত থাকতো আমরা, যে না আমরা কুত্তা বিলার সমান। কিন্তু আল্লাহ কুত্তা বিলার সমান কইছে না, এর থেকে আরো নিকৃষ্ট। এটা নিয়ে অনেকেই কথা কয়, তোর তো বুঝতেই আল্লাহ কেড়ে নিকৃষ্ট কইছে। আসলে আমরা কুত্তা বিলার সমান না, আমরা এর থেকে নিকৃষ্ট। এটা বাস্তবতা আছে না নাই? আমি আপনার জবান দিয়েই বলাইতে পারবো যে আসলেই আমরা কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট, আমরা সমান না। কারণ চতুষ্পদ জানোয়ার যা করে আসলে কি বুঝা করে? কথা কয় না। আপনার এলাকাতে গরু ছাগল কুত্তা বিলাই দেখছেন কোনো সময় বদনা লইয়া হঠাৎ করে বাথরুমে যেতে দেখছেন, দরজা লাগাইতে? তো কিতা করে? হের যদি মুতে ধরে তারপরে যদি হের বাথরুমে ধরে হে রাস্তা তুই খাম ছেড়ে দেয়। সরম বরমও নাই, এর কোনো আদব আখলাকও নাই, ঠিক নেই? কুত্তা তো এমন এক প্রাণী, হের সরম একবারে নেই। এতে মুতলেও একেবারে সর্বনাশ করে মতে, ঠিক না বেঠি? তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। তো আল্লাহ আবার আমরা কুত্তা বিলার চেয়েও তোরা নিকৃষ্ট। কেন নিকৃষ্ট হইলাম? কোন কারণে নিকৃষ্ট কইছে? সমান কইল না কেন? কারণ কুত্তা বিলায় রাস্তাঘাটে প্রস্রাব করে দাঁড়াইয়া, বৈশা করে না। কুত্তার সিস্টেম ভিন্ন, অন্যান্য প্রাণীরাও যদি মুতে হারইয়া মুতে, ঠিক নেই? বলুন এরা যে খামটা করছে বুঝা করছে না বুঝা করছে? না বুঝাইতে করছে। কুত্তা বিলাই বুঝিনি। কিন্তু আমি নিজের চোখে আপনারা এই ব্রাহ্মণবাড়িতে যাবার সময় দেখবেন এখানে জান্নাত হোটেল আছে আশুগঞ্জের পরে, বৈরবের পরে, দেখছেন কিনা জানি না, নাহলে উজানবাড়ি তো চিনেন। এই হোটেলগুলোতে যাইবেন, গেলে দেখবেন
অনেক মানুষ রূপী কুত্তা আছে হারিয়ামুতে, আমি নিজে দেখছি। একদিন গেছি গিয়া দিই সব বনা জামাতের সহিত চলতেছে একসাথে লাইন ধরে, তা আমি হারিয়া আমি চিন্তা করে এলাম রে কুত্তায়ও হারিয়া মুতে, কিন্তু কুত্তার একটা ভদ্র তৈল হারিয়া মুতার সময় কথা হয় না, এ মুতে কিন্তু কথা হয় না, খায়ও না, খাইতে খাইতে মুতে দেখছেন নি না, এরা খায়ও না কথাও হয় না। কিন্তু আমি যে ঢেরে দেখছি এটি খায়ও মুতেও কথাও হয়। মুখের মধ্যে বিড়ি লাগায় তো রাখছে একটা, আর ওই যে আরেকটা দেখা যাচ্ছে এর সাথে কত হইতেছে হ্যাঁ মতো মুক্ত আছে। তুমি মনে হচ্ছে যে আল্লাহ দেবে সমান না, এর থেকে নিকৃষ্ট আজকে প্রমাণ পাইলাম। কুত্তায় মোতার সময় দেখছি কোনো কথা হয় না, কুত্তি দ্বারা থাকলেও বক বক করে না, হ্যাঁ এর মতো মৃত্যু এরপর একটা ভদ্রতার সহিত কথাবার্তা হয়। কিন্তু আমি যে কুত্তা ঢেরে দেখলাম এটি হারিয়া মুতেও কথাও হয়। তেমন চিন্তা করলাম আল্লাহ তো কইছে সমান না, আসলে তো সমান না, কুত্তায় তো কথা কয় না কিন্তু এত কথাও কয়, এবার খায়ও বিড়িও খায়। এরা কিন্তু খারিয়া যে মুচ্ছে বুঝা না বুঝা, না বুঝা বলে মানুষ খারিয়া মতে কি না বুঝা, এ বুঝা শূন্য একটা ঠান্ডা মাথায় বিড়ি ধরায় টানে আর মতে, ঠিক না বে ঠিক, বুঝা মুচ্ছে। এই যে মনে করেন কুত্তা বিলাই গরু ছাগল, কোনোদিন দেখছিনি ব্রাউন বেড়ার কোডার বিয়া করাইতে 3-4টা কুত্তারা টান দেনে বিয়া করাই দিছে প্রশাসনে, বিয়া শাদী নাই, কিন্তু এরা সন্তান জন্ম দেওয়া বন্ধ নাই, সন্তান জন্ম দিতেছে বিয়া শাদীও নাই। এই যে অবৈধ সন্তান জন্ম দেয় এরা কি আসলে বুঝে? কথা বুঝিনি, এরা বুঝার মতো জ্ঞান আল্লাহ দেয় নাই, এই জন্য এরা বিয়া শাদী নাই, যারা ভাল লাগছে এর সাথেই সম্পর্ক করে সন্তান জন্ম দেয়। কিন্তু আমরার মধ্যে অনেক মানুষ আছে বিয়া শাদী ছাড়াও সন্তান জন্ম দেয়, আসেনি? এরা বুঝা দেয় না বুঝা দেয়? এরা তো বুঝা দেয়, একটা ঠান্ডা মাথায় দেয়। আমি নিছিলাম তো না, কারণ এটা মাদ্রাসা, এটা সংগঠন হইতো, তাহলে নিছিলাম না বুঝাইলাম বলে। এখন চিন্তা করেন আপনি, এই যে মানুষগুলা বুঝা শূন্য অবৈধ সন্তান জন্ম দিল, কুত্তা বিলাই না বুঝা সন্তান জন্ম দিল। আমি প্রশ্ন করি আপনাদের কাছে, যে বুঝা অপরাধ করে আর যে না বুঝা করে, দুইটা কি এক? সমান? সমান? আল্লাহ সমান কেমনে কইতো? আল্লাহ তো সমান বলে নাই। আপনারই বলছেন সমান না, এই জন্য আল্লাহ আগেই জানা দিছে যে আসলেই সমান না। তোরা কুত্তা বিলাই সে নিকৃষ্ট, কুত্তা বিলাই যে কাজটা করে না বুঝা, তোরা এটা করে বুঝা শূন্য, তাই তোরা হেরার থেকে আরো নিকৃষ্ট। তো মানুষ কোন সময় নিকৃষ্ট হয়? দুই জিনিস না থাকলে এটা কুত্তা বিলাই সে নিকৃষ্ট হয়। এক হলে ইমান নাই, আমল নাই, ইমানও নাই, নেক আমলও নাই। মন গড়া কুত্তা বিলাই যেমন হারা রাত ঘুমায়, ঘুমতে উঠটা কুত্তা বিলার কোনো নিয়ম কারণ আছে? মানুষ রবি জানো হারা রাত ঘুমায়, দিনও ঘুমায়, এটারও কোনো নিয়ম কারণ নাই, কোনো সিস্টেম নাই, যেমনে মনে চায় এমনি চলে। এই জন্য আল্লাহ কয় মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কখন? যার ভিতরে ইমানও নাই, নেক আমলও নাই। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কখন? যখন তার ভিতরে ইমান এবং নেক আমল থাকবে, তখন সে শুধু শ্রেষ্ঠ না, সে ফেরেশতাদের চেয়েও দামি। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে, ফেরেশতাদের চেয়েও। এই জন্য আল্লাহ হয় আমি তোমাদেরকে এত সম্মান দিয়া বানাইলাম, ফেরেশতারে নূর দিয়া বানাইও আমি এত সম্মান দিছি না, মাটি দিয়া বানাইয়া তোমাদেরকে সম্মান দিছি। শুধু এখানে শেষ না,